জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আনিসুজ্জামানের কক্ষে তালা দিয়েছেন আইনজীবী সমিতির নেতারা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। ঘটনাটি ঘটে 25 জুন সকাল 10টার দিকে। প্রায় 2 ঘন্টা তালাবদ্ধ থাকার পর দুপুর 12টার দিকে তালা খুলে দেওয়া হয়। পিপির অপসারণের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন জেলা আইনজীবী সমিতির নেতারা। আজকের তালা ঝুলিয়ে দেওয়া কর্মসূচির নেতৃত্বও দেন সমিতির শীর্ষ নেতারা। তাদের অভিযোগ, পিপি আনিসুজ্জামানের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ রয়েছে। এরপরও প্রশাসন ব্যবস্থা নেয়নি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আনিসুজ্জামান। আমাকে জামালপুরে একটা লোক বাইর করেন আমি কোনো অনিয়ম দুর্নীতির সাথে জড়িত কোনো কারণে। আমি অনিয়ম দুর্নীতি করলে তার প্রথম দিনই মানববন্ধন করছে কেন? আমাকে সরানোর জন্য। আমাকে ওরা সংখ্যালঘু মনে করে, ওরা আমাকে রোহিঙ্গা মনে করে, কারণ আমি এখান থেকে 37 কিলোমিটার দূরে পাহাড়ে আমার বাড়ি। সেটা তো কোনো কারণ না। জানা যায়, আনিসুজ্জামান বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও বকশীগঞ্জ উপজেলা শহরের নামাপাড়া এলাকার বাসিন্দা। তিনি 2023 সালের 13 নভেম্বর জামালপুরের জেলা ও দায়রা জজ আদালতের পিপি হিসেবে নিয়োগ পান। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি নিজেই পিপি হতে চান, তাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। হঠাৎ এসে আজ সকালে আমার কক্ষে তালা লাগিয়ে দেন। এতে আমার সরকারি কাজ বন্ধ হয়ে যায়। ফারদিন সানি, দেশ রূপান্তর।